হরে কৃষ্ণা হরে রাম। আজ আমরা জানবো একটা প্রশ্ন আর বাজলো মহাদেবের শঙ্খ। মুহূর্তের মধ্যে বদলে গেল পৃথিবী। তাহলে শুনুন, একটি প্রশ্ন আর বাজলো মহাদেবের শঙ্খ। মুহূর্তে বদলে গেল পৃথিবী। এক সময় পৃথিবী ভয়ানক খরার কবলে পড়েছিল। বৃষ্টির অভাবে নদীনালা শুকিয়ে যায় এবং চারিদিকে জলের জন্য হাহাকার শুরু হয়। এই সংকট সময়ে ভগবান শিব এবং মা পার্বতী পৃথিবী ভ্রমণে বের হন। ভ্রমণের সময় তারা দেখেন যে প্রচণ্ড থাকা এক শুকনো জমিতে কিছু গভীর মনোযোগ দিয়ে লাঙল চষছে, চাষের কাজ করছেন। পার্বতী মা এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হলেন। তিনি মহাদেবকে প্রশ্ন করলেন যে যেখানে খাওয়া জলটুকু এবং বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেখানে কোনো কৃষক পিতা শ্রম দিচ্ছে। মহাদেব মৃদু হেসে উত্তর দিলেন যে কৃষকটি চাষ করছে কেবল ফসল পাওয়ার আশায় নয়, বরং সে ভয় পায় যে দীর্ঘ সময় তিনি চতুর। তার মহাদেবকে বললেন, প্রভু, কৃষকটি যদি চাষের অভ্যাস ভুলে এই রোদে খাটতে পড়ে তবে আপনিও তো অনেকদিন শঙ্খ বাজাননি, তবে আপনার কি শঙ্খ বাজানো অভ্যাস চলে যাবে না? পার্বতী এই কথায় মহাদেব হাসলেন। পরীক্ষা করার জন্য তার শঙ্খটি তুললেন, সজোরে ফু দিলেন। শঙ্খের সেই গম্ভীর ধ্বনি বাজার সাথে আকাশ মেঘে ঢেকে যায় এবং পৃথিবীতে মুষলধারে বৃষ্টি নামে। এইভাবে কৃষকের নিষ্ঠা এবং মা পার্বতী বুদ্ধিমত্তায় পৃথিবী খরা দূর হয়। ধরিত্রী অবাক সুজলা সুফলা হয়ে ওঠে। জয় মা পার্বতী, জয় বাবা ভোলেনাথ। হর হর মহাদেব, হরে কৃষ্ণা হরে রাম, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।